আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাই। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনি কি চিন্তিত রয়েছেন? আপনার রুজি বৃদ্ধি হচ্ছে না, আপনি এত ইনকাম করছেন, এত আয় উপার্জন করছেন, কিন্তু তারপরেও আপনার রুজিতে বরকত আসছে না। আপনি এটা চিন্তা করছেন তো? চিন্তার কোনো কারণ নেই। আপনার আয়ু এবং রুজি বৃদ্ধি করার জন্য মাত্র দুইটি কাজ করুন। মাত্র দুইটি কাজ আপনি করুন। সে কাজ দুটি কি? একটি কাজ হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ এবং আত্মীয়দের সাথে সদাচরণ। পিতামাতার সাথে সদাচরণ এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আপনি যদি এই দুটি কাজ করতে পারেন, কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আলোচনা করা যায় এই বিষয়ের উপরে অনেক সময়ের দরকার। আমি ছোট্ট করে আপনাদেরকে শুধু ইঙ্গিত দিয়ে যাব। দুইটি কাজ করুন। একটি হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা, আর 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। এই দুটি কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহুর রহমান আপনার যে রুজি, সে রুজিতে আল্লাহ তাআলা বরকত দিবেন এবং আপনার আয়ু বৃদ্ধি করবেন। এবার একটা প্রশ্ন জাগতে পারে যে আয়ু কি করে বৃদ্ধি হয়? আল্লাহ তাআলা তো আয়ু তো বেঁধে দিয়েছেন, তো আয়ু কি করে বৃদ্ধি হয়? এই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, তো ছোট করে বলি। আয়ু আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, এর অর্থ মুহাদ্দিস কিরামগণ যেভাবে নিয়েছেন সেটা হচ্ছে যে আয়ু বৃদ্ধি অর্থাৎ আপনার যে আয়ু দিয়েছে আল্লাহ তাআলা, সে আয়ু অল্প আয়ুতেই আপনার দ্বারাতে অনেক ভালো কাজ আল্লাহ তাআলা করিয়ে নেবেন। আল্লাহ তাআলা আপনাকে এই অল্প এই আয়ুর দ্বারাতে অনেক ভালো কাজ করিয়ে নেবেন, অথবা আপনাকে অশেষ নেকির আল্লাহ তাআলা দান করবেন। রিজিক বৃদ্ধি আর আয়ু বৃদ্ধিতে এই দুটি কাজ, সব পিতামাতার সাথে সদাচরণ আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। তার আত্মীয় কারা? আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এগুলো হচ্ছে আমার পরিবার। আমার দাদা আমার নিকট আত্মীয়, আমার দাদা আমার নিকট আত্মীয়, আমার চাচাতো ভাইয়েরা, তারপরে নিকট আত্মীয়, তারপরে নিকট আত্মীয় হচ্ছে প্রতিবেশী। তাহলে এই নিজের বাড়ি থেকে শুরু করে চাচাতো ভাই এবং পাড়া প্রতিবেশী, এদের সাথে সদাচরণ করা। এদের সাথে সদাচরণ করলে আল্লাহ তাআলা আপনার আয়ুতে বরকত দান করবেন এবং আপনার রিজিকে বরকত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। পরকালে আপনার জান্নাত নেই। পিতামাতার যদি অবাধ্য সন্তান হন তাহলে পরকালে আপনার জান্নাত নেই। তাহলে পরে যদি পরকালে জান্নাত না থাকে তাহলে পরে পিতামাতার অবাধ্য হয়ে আপনার রিজিকে কোনোদিন বরকত আসতে পারে না। অতএব আপনি এখন থেকেই আপনার পিতামাতার সাথে যদি খারাপ আচরণ বা খারাপ কথা বা কষ্ট দিয়ে থাকেন, এই মুহূর্তে আপনি আপনার পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিন এবং তাদের সাথে সদাচরণ করতে থাকুন। জান্নাতে যাবে না আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীরা, জান্নাতে যাবে না। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। এবার যে হাদিসটি, একটু হাদিস দিয়ে আমি আপনাদেরকে রেফারেন্সটা দিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط عليه في رزقه وأن ينسأ له في أثره فليصل رحمه أخرجه البخاري صحيح رواه البخاري। এটা বুখারী শরীফের 5985 নম্বর হাদিস, তিরমিজি 1979 নম্বর হাদিস, আহমদ 8651 নম্বর হাদিস।
তাহলে হাদিসের অর্থটা আমরা শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক তার জীবিকা প্রশস্ত করতে চায়, যে লোক তার জীবিকাকে প্রশস্ত করতে চায়, ভালোবাসে, মান আহাব্বা, যে ভালোবাসে, আই ইউবসাতা আলাইহি ফি রিজকিহি, তার জীবিকা প্রশস্ত করতে, এবং কি বলা হয়েছে, ওয়া আই ইউনসা আলাহু ফি আতারিহি, এবং তার আয়ু বৃদ্ধি করতে চায়, সে কি করবে, ফাল ইয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। দুঃখজনক হলো সত্ত্বেও আমরা ভাই ভাই হয়তো টুকিটাকি বিষয় নিয়ে ঝামেলা করি, তারপরে আমরা ভাইদের সাথে কথা বলা বন্ধ করে দিই, চলছেই মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে কেটেই যাচ্ছে। কিন্তু এগুলো অনুচিত। এগুলো যদি মানুষ করতে থাকে তাহলে তার রুজিকে সংকুচিত করে দেওয়া হবে, তার রুজিকে সংকুচিত করে দেওয়া হবে। তাহলে যে হাদিসটা আমরা পেলাম বুখারী থেকে এবং তিরমিজি থেকে এবং আহমদ থেকে, এবং হাদিসটি বুলুগুল মারামে 1454 নম্বর হাদিস, যে স্পষ্টভাবে এখানে বলা হয়েছে যে আয়ু বৃদ্ধি করতে চায় এবং রিজিক বৃদ্ধি করতে চায়, সে কি করবে, সে দুটি কাজ করবে। একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে হাদিসে একটি বলা হয়েছে, সেটি হচ্ছে কি, যে ফাল ইয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক যাতে সে রক্ষা করে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। আর 2 নম্বর হাদিস, আর একটা হাদিস ছোট্ট করে পেশ করব। وعن جبير بن مطعم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطيع يعني قاطع الرحيم متفق عليه বুখারী মুসলিমের হাদিস। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আর আরেকটা হাদিস বললাম যে লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। দারেমি মিশকাত হাদিস নম্বর 3486, শাস্তি অধ্যায়ে এই হাদিসটি পাবেন। তাহলে এই হাদিসটি আপনি কোথায় পাবেন, যেটা পরে বললাম, যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে যাবে না। বুখারী 5984, মুসলিম 2556, তিরমিজি 2509, আবু দাউদ 1696, আহমদ 16291। তাহলে আমরা আলোচ্য হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে যদি রুজিতে বরকত আনতে চায়, বা কেউ যদি চায় যে আমার রুজি বৃদ্ধি হোক, আমার রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করুক, তাকে 2টি কাজ করা মাস্ট বি, লাগবেই। এক, পিতামাতার সাথে সদাচরণ, তাদের সাথে উফ শব্দটুকু বলা যাবে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে এটা চূড়ান্ত ফায়সালা করে দেওয়া হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা করে দেওয়া হয়েছে। ফায়সালাটা কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তারপরে কি বলা হয়েছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের উভয়ের দুইজনের মধ্যে একজন অথবা দুইজনকে যদি আপনি পান, তাহলে তাদের সাথে কি করবেন, ফালা তাকুল লাহুমা উফফিউ, তাদেরকে উফ শব্দটুকু বলা যাবে না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যেন পিতামাতার সাথে সদাচরণের যে নির্দেশ দিয়েছে, আল্লাহ তাআলার ইবাদতের পরে পরে যেটা নির্দেশ করেছেন সেটা হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে সদাচরণ করা, আমরা মনে করে নিই যে আমার ছেলে মেয়েকে খাওয়াবো, বাপ মাকে খাওয়াবো কেন, কি দরকার, এরকম অনেক আজকে আমাদের সমাজে
চলছে, দুঃখজনক হলে ওটা সত্য। কিন্তু কিন্তু পিতামাতা আমাদের কত কষ্ট করে লালন পালন করেছেন, সেদিকে একটু খেয়াল রাখতে হবে ভাইরা আমার। যাদের পিতামাতা নাই তারা বুঝে পিতামাতা কী জিনিস। আর আল্লাহ রাব্বুল আলামিন দান করার কথা যে বলেছেন, তার প্রথমে যাকে দান করতে হবে সেটা হলো পিতামাতা, তারপর নিকটাত্মীয়, তারপরে ফকির, তারপরে মিসকিন, তারপরে অন্যান্য জায়গায় মাদ্রাসা, মসজিদ, জিহাদের ময়দান ইত্যাদিতে। তাহলে আমরা মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে আমরা শুধু মাদ্রাসা আর মসজিদে দান করে বেড়াই, আর এটাই আমরা ভাবি যে দান। কিন্তু আপনার মার মুখে যদি একটা একটা আঙ্গুর তুলে দেন আর আপনার মা যদি আপনার খুশি হয়ে যায়, তাহলে আপনার মতো সৌভাগ্যবান আর দুনিয়াতে কে আছে? যার উপর পিতামাতার দোয়া নেই, তার রিজিক তো সংকুচিত করবেন আল্লাহ, তার আয়ু তো সংকুচিত হবেই। সম্মানিত ভাইরা আমার, সকলের কাছে আমার অনুরোধ, আপনি যেটা খাবেন, আপনার সন্তানকে যেটা খাওয়াবেন, তার কিয়দংশ পিতামাতার জন্য বরাদ্দ করুন। এটা আপনার বড় দান। পৃথিবীতে সবচাইতে 1 নম্বর যেটা দান, সেটা হচ্ছে পিতামাতার সাথে পিতামাতাকে সহযোগিতা করা। আপনি মসজিদে 500 টাকা দান করে যত নাকি পাবেন, আপনি 50 টাকা দিয়ে একটা আপেল, একটা বেদানা কিনে মাকে খাইয়ে, বাবাকে খাইয়ে, তার চাইতে বেশি আপনি পুণ্যের অধিকারী হবেন। আল্লাহ তাআলার এটা ফায়সালা যে আমার একমাত্র ইবাদত করবে, আর তারপরে পরেই ফায়সালা তিনি বেঁধে দিয়েছেন যে আমার এটা রায়, এটা আমার ফায়সালা যে পিতামাতার সাথে সদাচরণ করবে, তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলবে। সম্মানিত ভাইরা আমার, যারা আমরা পিতামাতাকে না জেনেই, অজান্তেই বা জেনে বুঝে পিতামাতাকে কষ্ট দিয়েছি, আজকে এখন এই মুহূর্তে পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং তাদের সাথে সদাচরণ করবেন। আত্মীয়দের সাথে ভাই, ভাবি, তারপর চাচাতো ভাই, পাড়া প্রতিবেশী, এদের সঙ্গে যদি আপনার কথাবার্তায় মনোমালিন্য হয়ে থাকে, তাদের সাথে আজকে থেকেই কথা শুরু করবেন, সালাম বিনিময় করবেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আপনাকে রুজিকে বরকত দান করবেন, আয়ুতে বরকত দান করবেন। পরিশেষে আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা কোরআন মাজিদ শুদ্ধ করতে চান বা শুদ্ধ করে পড়তে চান, এটা ফরজ। নামাজ পড়া যেমন একটা ফরজ কাজ, তেমন কোরআন মাজিদ শুদ্ধ করে পড়াটাও ফরজ। কারণ প্রথম যে ওহী নাজিল হয়েছিল সেটা হচ্ছে ইকরা। তা এই ইকরা কোরআন মাজিদকে শুদ্ধ করার জন্য আমার একটি চ্যানেল রয়েছে ইউটিউবে, কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি। লার্ন কোরআন প্রপারলি, LQP, লার্ন কোরআন প্রপারলি। প্রথমে LQP টাইপ করবেন, তারপরে লার্ন কোরআন প্রপারলি, তারপরে ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যেন দোষ ত্রুটিগুলিকে মার্জনা করেন এবং পিতামাতার সাথে সদাচরণ ও আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখতে পারি, এর তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।